দৈনিক 5 বার একটি দোয়া পড়ুন, টাকা পয়সার অভাব থাকবে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের 3489 নম্বর হাদিসে রয়েছে। খুবই চমৎকার একটি দোয়া। 5 ওয়াক্ত নামাজের পরে আপনি এই দোয়াটা পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অভাব দূর করে দিবেন, আপনার কষ্ট দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। দুনিয়ার ভিতরে সুস্থ থাকা হচ্ছে অনেক বড় একটি নিয়ামত। সুস্থ থাকলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন। টাকা পয়সা থাকলে আপনার জন্য ইবাদত করা সহজ হবে। আপনি হজ করতে যাবেন, টাকা পয়সার দরকার আছে না নাই? এরপরে আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার জন্য সতর ঢাকার জন্য কাপড় কিনতে হবে, কাপড় কেনার জন্য টাকা পয়সার দরকার আছে না নাই? টাকা পয়সার দরকার আছে। তবে টাকা পয়সা আমাদের মূল লক্ষ্য নয়, আমাদের মূল লক্ষ্য হচ্ছে জান্নাত। তবে টাকা পয়সা থাকলে আপনি মানব সেবার কাজ করতে পারবেন, দান করতে পারবেন, ডোনেশন করতে পারবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ধনী বানিয়েছেন। সুতরাং ধনী হওয়াতে কোনো আপত্তি নাই। আল্লাহ তাআলা যদি আপনাকে হালালভাবে ধনী বানায় আর আপনি যদি সেই টাকা ডোনেশন করেন, মানব কল্যাণের কাজে লাগান, তাহলে অবশ্যই আপনার জান্নাত আরো বেশি বড় হবে। এজন্য টাকা পয়সার দরকার আছে। অভাব এমন খারাপ একটা জিনিস, এই অভাব মাঝে মধ্যে আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়ে থাকেন। কিন্তু এই অভাবের কারণে অনেক দারিদ্র ব্যক্তিরা তারা তাদের ঈমানটাকে নষ্ট করে ফেলে। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বিষয়ে। সুতরাং আপনি 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বেন। নামাজ ছাড়া কোনো আমলে কাজ হবে না। 5 ওয়াক্ত নামাজের পরে একটি দোয়া পড়বেন। তিরমিজি শরীফের ভিতরে এসেছে 3489 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটা আমরা অনেকেই জানি, ঠিক কি না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আয় আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই। হেদায়েত হচ্ছে সবচেয়ে দামি জিনিস। আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, তখনই কিন্তু সূরা ফাতিহার ভিতরে একটা দোয়া আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ। আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখান। সুতরাং হেদায়েতের পথ হচ্ছে সঠিক পথ। যে হেদায়েতের পথ পেয়ে যাবে সে জান্নাত পেয়ে যাবে এবং দুনিয়া থেকে সে গুনাহ থেকে বাঁচতে পারবে। 1 নাম্বার হচ্ছে হেদায়েত। 2 নাম্বার আপনি চাচ্ছেন অত্তুকা, আল্লাহ আমাকে তাকওয়াবান বানাও, আল্লাহ আমাকে আল্লাহর তোমার ভয় অন্তরে ফিট করার তৌফিক দাও। তাকওয়া হচ্ছে সবচেয়ে দামি জিনিস। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে জান্নাত দান করবেন। কোরআনের কয়েক জায়গায় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যারা মুত্তাকি হবে তাদের জন্য জান্নাত সুনিশ্চিত। মুত্তাকি কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, হাতে তাসবিহ নিয়ে ঘোরে, তারা মুত্তাকি না। মুত্তাকি হচ্ছে যারা এই নামাজ পড়ার পাশাপাশি হারাম কাজ থেকে বেঁচে থাকে। ইত্তাকিল মাহারিম, খুঁটে খুঁটে গুনাহ থেকে বাঁচে, তারা হচ্ছে মুত্তাকি। সুতরাং আপনি নামাজও পড়তেছেন আবার সুদও খাচ্ছেন, নামাজ পড়তেছেন মিথ্যা কথা বলতেছেন, নামাজ পড়তেছেন দুর্নীতি করতেছেন, নামাজ পড়তেছেন মালে ভেজাল দিচ্ছেন, ওজনে কম দিচ্ছেন, যারা এই ধরনের কাজ করে তারা নামাজ পড়েও জাহান্নামে চলে যাবে। এজন্য যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তারা এই গুনাহ থেকে বাঁচতে পারবে। 2 নাম্বার দোয়া চাচ্ছেন আপনি মুত্তাকি হওয়ার দোয়া। 3 নাম্বার হচ্ছে ওয়াল আফাফা, আপনি সুস্থতার দোয়া চাচ্ছেন। এবং 4 নাম্বার হচ্ছে ওয়াল গিনা, আপনি ধনাঢ্য হতে চাচ্ছেন। এই দোয়াটা যারা করবে আল্লাহ অভাব দূর করে দিবেন, হেদায়েত দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করবেন, আল্লাহর ভয় অন্তরে ফিট করে দিবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে আপনি সর্বনিম্ন হলেও 3 বার করে পড়বেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করবেন।